দাওয়াত দিচ্ছি এসে তেলাওয়াত পেশ করার জন্য এবং ফিরোজ উদ্দিন গায়নকে আমি অনুরোধ করব স্টেজের নির্দিষ্ট আসনে উপস্থিত হওয়ার জন্য। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو. عالم الغيب والشهادة هو
هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله تعالى وبركاته। সত্যি কোরআন যে এক অলৌকিক মুজিজা, কোরআনের কারণে রব্বে করিম যে কাউকে কাউকে কত উচ্চ মর্যাদা দিতে পারে সেটা তার একটা নমুনা। এইটুকু ছোট্ট বাচ্চা, যে বয়সের বাচ্চা সম্ভবত নিজের ভাষাটাও ঠিক করে বলতে পারে না, সেই বয়সে আপনি দেখুন অবলীলায় এই সমস্ত বিজ্ঞ কারি সাহেবদের সামনে কি সুন্দরভাবে তেলাওয়াত করে গেল। বিচারকের কলম তার কাজ করবে, কিন্তু কোরআনের যে মুজিজা সেটা আমাদের স্বীকার করতে বাধ্য অবশ্যই। যাই হোক, আমি এ পর্যায়ে পঞ্চম প্রতিযোগীর তেলাওয়াতের পূর্বে এলাকার প্রবীণ বিজ্ঞ আলেমে দ্বীন হযরত মাওলানা রহমাতুল্লাহ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি আলামিন মিল্লি মিশনের কর্ণধার জনাব আব্দুল গফফার খান সাহেবকে অনুরোধ করব মাওলানা রহমাতুল্লাহ সাহেবকে ব্যাচ পরিয়ে সংবর্ধনা দেবেন, এবং সেই সঙ্গে হযরতের কাছে অনুরোধ করব আমাদের এই প্রোগ্রাম এবং আমাদের এই আয়োজন সম্পর্কে হযরতের সংক্ষিপ্ত 2-5 মিনিটের কোনো অভিমত, কোনো মাশওয়ারা, কোনো পরামর্শ, যেটাই বলি না কেন, আমাদের পাথেয় হিসাবে তিনি আমাদের মাঝে দিয়ে যাবেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আলামিন মিল্লি মিশনের কর্ণধার আব্দুল গফফার খান সাহেব জনাব হযরত মাওলানা রহমাতুল্লাহ সাহেবকে ব্যাচ পরিয়ে সংবর্ধনা প্রদান করছেন। আমি হযরত মাওলানা রহমাতুল্লাহ সাহেবের কাছে বিনম্রভাবে অনুরোধ করছি অল্প কিছু দিক নির্দেশনা তিনি আমাদেরকে পেশ করবেন। ইনশাআল্লাহ তার দেখানো সেই পথে আমরা আগে বাড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا.
من يهدي الله فلا مضل له ومن يضلل له فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا